কলকাতায় গ্রেফতার বর্ধমান কাণ্ডের মূল চক্রী। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে আগেই জোরালো হয়েছে কলকাতা কানেকশন। এবার খাস কলকাতা থেকেই গ্রেফতার বিস্ফোরণ কাণ্ডে মোস্ট ওয়ান্টেড শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ। বিমানবন্দর সংলগ্ন যশোর রোড থেকে এদিন দুপুর 2:30 নাগাদ তাকে গ্রেফতার করা হয়। বিধাননগর কমিশনারেটের দাবি, এক কুরিয়ারের মাধ্যমে সাজিদের কাছে 1 লক্ষ টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। গোপন সূত্রে এই খবর পেয়ে বিমানবন্দর এলাকায় হানা দেয় পুলিশ। সাজিদকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 লক্ষ টাকা, ভুয়ো ভোটার ও প্যান কার্ড। জামাতুল মুজাহিদিনের নেতা শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদই বর্ধমান কাণ্ডের মূল চক্রী বলে দাবি এনআইএর। তার খোঁজ পেতে ইতিমধ্যেই 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। তাদের দাবি, বর্ধমান মডিউলের প্রধান ছিল সাজিদ। ফের রাজ্য সরকারের সমালোচনার সরব সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। শিশির অধিকারী থেকে তপন চট্টোপাধ্যায়, অঙ্কুর বাউরি। দলের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগের সরব তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, নেতা। সেই অভিযোগ নিয়েই এবারে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা সেভ ডেমোক্রেসি ফোরামের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়। শনিবার বিড়লা তারামণ্ডলে এক আলোচনা চক্রে সেভ ডেমোক্রেসি ফোরামের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই রং দেখে ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তে আপত্তি তোলায় এদিন ফের রাজ্য সরকারের সমালোচনায় সরব হন অশোক গঙ্গোপাধ্যায়। আন্দ্রে আগাসি, ব্রুক শিলস, টেনিসে রকস্টার আর হলিউডে গ্ল্যামারের মণি কাঞ্চনজঙ্ঘ। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রূপকথা জুটিকে নিয়ে কত না রূপকথা, তবু তো কত অজানা গল্প। বহু নাচেনা স্মৃতি তুলে আনলেন হলিউডে অভিনেত্রী। তার বই দেয়ার ওয়াজ এ লিটল গার্ল, দ্য রিয়েল স্টোরি অফ মাদার অ্যান্ড মিতে। সময়টা 1995। আগাসি ব্রুক শিলস দুরন্ত প্রেম। ফ্রেন্ডস ধারাবাহিকে সহ অভিনেতার হাতে ব্রুককে চুমু খেতে দেখে রাগে উইম্বলডন জয়ের ট্রফি ভেঙে ফেলেছিলেন আগাসি। ওই বইয়ে জানিয়েছেন ব্রুক, ওই দৃশ্যে শুটিংয়ের সময় সেটেই ছিলেন আগাসি। শুটিং দেখে রীতিমতো ক্ষেপে ওঠেন তিনি। শটান গিয়ে বান্ধবীকে বলে দেন, তোমার কীর্তিকলাপে আমার নিজেকে ভয়ঙ্কর বোকা বলে মনে হচ্ছে। তারপর লস অ্যাঞ্জেলেস থেকে একাই ড্রাইভ করে চলে আসেন লাস ভেগাসের নিজের বাড়িতে। তারপর উইম্বলডন, যুক্তরাষ্ট্র ওপেন থেকে যে সমস্ত ট্রফি জিতেছিলেন সব ভেঙে ফেলেন তিনি। তারও 2 বছর পর বিবাহ সূত্রে আবদ্ধ হন আগাসি শিলস। ব্রুক আরও লিখেছেন, আমি যে একটা বড় ভুল করেছি তা বুঝতে পারি বিয়ের 2 দিন পরই। বিয়ের জন্য তখন প্রস্তুত ছিলাম না আমি। বিয়ের 2 বছর পরই বিচ্ছেদ হয়ে যায় দুজনে। শেষ হয় রূপকথার সম্পর্কে।